আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ চুলায় বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা। প্রথমে আমি পিৎজা ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এবার এতে 2 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিব। আপনারা চাইলে পানি ও গুঁড়া দুধের বদলে কুসুম গরম তরল দুধ ব্যবহার করতে পারেন। দুধটা মিশিয়ে নিলাম। এবার আমি এতে 3 চামচ চিনি দিয়ে দিব আর দিয়ে দেব 2 চামচ ইস্ট। পিৎজা ডো এর মেইন উপকরণই হলো ইস্ট। ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন ইস্টটা একটু ফুলে যায়। আবার একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ পানির জন্য 2 কাপ ময়দা নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ ও আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার হাত দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। আমি এখানে ইস্টটা ভিজিয়ে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে আর ইস্টটাও ফুলে উঠেছে। এবার ময়দাগুলো এতে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় মনে হবে যেন ডোটা নরম হয়ে গেছে আর হাতে লেগে যাবে, কিন্তু তেল দিয়ে ডোটা মথে নেওয়ার পর ঠিক হয়ে যাবে। এখন 1 চামচ তেল দিয়ে ডোটা কিছুক্ষণ মথে নেব। পিৎজার ডোটা আপনি যত ভালোভাবে মথে নেবেন, পিৎজার রুটিটা তত ভালো হবে। এবার আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। ডোটা আমার মথা হয়ে গেছে। এবার আমি পুরোটা একসাথে গুলিয়ে নেব আর উপর দিয়ে একটু তেল দিয়ে দেব যাতে বাটিতে না লেগে যায়। এটা যখন ফুলে উঠবে তখন পুরো বাটিতে লেগে যাবে। ডোটা তেল মাখিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এর মধ্যে আমি মুরগির মাংসটা রেডি করে নিব। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আমি মাংসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। মাংসটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিব। মাংসটা ধুয়ে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ আদা ও সামান্য পরিমাণ রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর সবশেষে দিয়ে দেব 1/2 চামচ সয়া সস। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা ম্যারিনেট করে নিলাম। আবার একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসটা ভেজে নেব। মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর মাংসটা থেকে কিছু পানি বের হবে। তখন চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এবার আরও একটু নেড়ে চেড়ে ভেজে মুরগির মাংসটা নামিয়ে নেব। মুরগির মাংসটা আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার আমি পিৎজাটা ডেকোরেশন করার জন্য কিছু সবজি কেটে নেব। আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি। এদিকে পিৎজা ডোটা রেস্টে রেখেছি, 2 ঘন্টা হয়ে গেছে। মাশাআল্লাহ, ডোটা অনেক সুন্দর ফুলেছে, একদম প্লেটের সাথে লেগে গেছে। হাতে একটু তেল নিয়ে ডোটাকে একটু মেখে নিলাম। আবার 2 হাতে নিয়ে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে শেপ দিয়ে নেব। গোল করা হয়ে গেছে। এবার ডোটাতে একটু ময়দা লাগিয়ে নিলাম। আবার যে ট্রেতে পিৎজাটা বসাবো ওটাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এখন পিৎজার ডোটা প্লেটে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দিব। পিৎজার ডোটা গোল করে শেপ করে নিলাম। এবার সাইডগুলো একটু ট্যাপ করে দেব যেন পিৎজার শেপটা সুন্দর আসে। এবার কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দেব যেন মাঝখানটা বেশি ফুলে না ওঠে। ডোটা রেডি করে নিলাম। এবার ডেকোরেশনের পালা। ডেকোরেশনের জন্য নিয়েছি মুরগির মাংস, যেটা আমি ভেজে রেখেছিলাম, কাটা সবজিগুলা, আর নিয়েছি পিৎজা সস ও চিজ। পিৎজা সসটাও আমি ঘরেই বানিয়েছি। বাজারের কেনা সস দিয়েও বানানো যায়, কিন্তু আমার কাছে ঘরে বানানোর সসটা দিয়ে ভালো লাগে। আর পিৎজার মেইন উপকরণে হলো পিৎজা সস আর চিজ। সসটা আমি লাগিয়ে নিয়েছি। এবার কিছু চিজ দিয়ে দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংসগুলো। আপনারা চাইলে এখানে মুরগির মাংস বদলে গরুর মাংস দিয়ে করতে পারেন।
বা সসেস দিয়ে করতে পারেন বা শুধু সবজি দিয়েও করতে পারেন। মুরগির মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে আবার কিছু চিজ দিয়ে নিব। আবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে নেব। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আপনারা চাইলে এখানে ব্ল্যাক অলিভ বা গ্রিন অলিভ ব্যবহার করতে পারেন। আমি একটু সাধারণভাবেই সাজিয়ে নিলাম। সাজানো শেষ। আবার উপর দিয়ে আরও একটু চিজ দিয়ে দেব। এখন দেব একটু চিলি ফ্লেক্স। আর সবশেষে দিয়ে দিলাম অরিগানো। অরিগানোটা দিলে পিৎজার সুন্দর একটা স্মেল আসে। এবার চুলায় একটি পাতিল বসিয়ে 1 মিনিট গরম করে নিলাম। এখন এতে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজার প্লেটটা দিয়ে দেব। আমি 2 সাইডে কাপড় দিয়ে নিয়েছি, কারণ পাতিলটা গরম হয়ে গেছে যাতে হাতে না লেগে যায়। এখন ঢাকনা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব আর চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে দেব। 30 মিনিট পর দেখব পিৎজাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে ফুলেছে ও কালারটা অনেক সুন্দর এসেছে। আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন একটু কাঠি দিয়ে দেখব ভিতরটা হয়েছে কিনা। ভিতরটাও হয়ে গেছে। চুলায় তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা। দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। আবার পিৎজাটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিৎজাটা একদম পারফেক্ট হয়েছে। রুটির ভিতরটাও ভালোভাবে ফুলেছে ও সফট হয়েছে। নিচের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর খেতেও দারুণ হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো।